আসসালামু আলাইকুম। আর মাত্র ৩-৪ দিন বাকি বাংলাদেশ ভার্স হংকং ম্যাচ খেলা শুরু হওয়ার। সকাল ৮টাতে ম্যাচ শুরু হবে। তো যারা টিকিট পাইছেন তাদের জন্যে শুভকামনা রইল, আর বাংলাদেশ টিমের জন্য শুভকামনা রইল। এখন আসেন দেখি কে কে আছেন আমাদের ম্যাজিক ম্যান কাবরেরার লিস্টে। প্রথমে আছেন মিতুল মার্মা, গোলকিপার মোহাম্মদ সুজন হুসেন, মোহাম্মদ মেহেদী হুসেন, শ্রাবণ। আমাদের তিনজন গোলি, তিনজনের মধ্যে মিতুল মার্মাকেই দলে রাখবেন, স্কোয়াডে রাখবেন, ওকে দিয়ে শুরু করাবেন। তারপর আপনাদের আছেন ডিফেন্ডার তপু বর্মান, অনেক ক্রুশিয়াল, ওনাকে রাখই লাগবে। মোহাম্মদ সাদুদ্দিন অনেক ভালো করেন, ওনাকেও রাখতে হবে। তারিক রেহজান কাজী, তারিক কাজী, উনি অনেক ভালো ভালো মানের খেলোয়াড়, তো ওনাকেও রাখা লাগবে। তারপর আছেন আপনার মেহেদী হাসান। মেহেদী হাসান, ওনার খেলা আমি দেখি নেই রে ভাই, আমি বলতে পারবো না, তো উনি জানি না। তারপর ডিফেন্ডারে আছেন রহমত মিয়া। রহমত মিয়া ভালো করেন, ওনাকে আপনি সাবে রাখতে পারেন। তারপর শাকিল আহাদ তপু, ভালো, আপনি সাবে রাখতে পারেন। ডিফেন্ডার তো অনেক আমাদের মিডফিল্ড থেকে। তো যাই হোক এখন আসেন আমরা মিডফিল্ড দেখবো কে কে আছেন। মোহাম্মদ হৃদয়, সিরশা সিরশা কাজিম কিরমানি, ভাই রে ভাই, এই এন্ডে তো আমি চিনি না ভাই এনাকে। জামাল ভুইয়ান, সোহেল রানা, দুইজন আছেন। হামজা চৌধুরী, সমিত সোম, শেখ মুসরালিন, ফাহমিদুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, আলামিন। আর ফরওয়ার্ড তো আছেন ফাহমিদুল ইসলাম থেকে, তারপর ফয়সাল আহমেদ, ফাহিম। নাও আমাদের স্কোয়াড ভালো আছে। তো মিডফিল্ডে কে কে থাকবেন? আপনার 3 মিডফিল্ড যদি দেন তাইলে জামাল ভুঁইয়া রাখবেন, হামজা চৌধুরী আর সমিত সোম। আর ফরওয়ার্ডে আপনার কে রাখবেন? আলামিন অনেক ভালো খেলে, আলামিনে রাখবেন। আর আর কে? ফাহমিদুলকেও রাখবেন। আমাদের স্কোয়াডে এত বেশি সমস্যা নাই, স্কোয়াড বলতে অনেক ভালোই আছে। তো ভালো স্কোয়াড, স্কোয়াড দেখে খুশি হলাম। এখন কিছু খেলোয়াড় আছে যাদের পজিশন এতই গুরুত্বপূর্ণ যে আপনাকে চিন্তা ভাবনা করে ওদেরকে মাঠে নামাতে হবে, ওদের পজিশন বুঝাইয়া ওদেরকে দিতে হবে। তো এদের মধ্যে একজন হলেন আপনার হামজা চৌধুরী। উনি ডিফেন্সিভ প্লেয়ার, হ্যাঁ, কিন্তু বাংলাদেশের জন্য উনাকে অ্যাটাকিং মিডফিল্ডে খেলতে হবে। কারণ উনি যেরকম বল পাস দিতে পারবেন, বাংলাদেশ বাংলাদেশ ক্লাবে যারা খেলে এদের থেকে অনেক অনেক উন্নত মানের পাস উনি দিতে পারবেন। আর ওনার তো ফিজিকই দেখছেন, ভারতীয়দের একেবারে কচুকাটা করছেন। তো ফিজিক্যালির জন্য ওনাকে অ্যাটাকিং মিডফিল্ড আর ভালো পাস এবং অ্যাসিস্ট করার জন্য হামজা চৌধুরী আপনাকে অ্যাটাকিং মিডফিল্ড দিয়ে আপনার রাখতেই হবে। এর জন্য এছাড়া কোনো আর উপায় নাই। তো ওনাকে অ্যাটাকিং মিডফিল্ডেই আমরা দেখতে চাই। তারপর আছেন আমাদের জাতীয় নাগামরিচ, আমাদের ইটালিয়ান নাগামরিচ ফাহমিদুল ইসলাম। শর্ট টেম্পারের মানুষ, কিন্তু খেলাতে উনি অনেক ভালো। ওনার পাস যদি আপনি দেখেন, আর ফিজিক্যালি যে আগ্রেসিভিটি থাকে মাঠের মধ্যে,
এটা এটা ভাই ওয়ার্ল্ড ক্লাস, অনেক অনেক ভালো। আর সামনে দিয়ে উনি অনেক বেশি উন্নতি করবেন। তো উনাকে আমাদের রাইট উইঙ্গে চাই, যে অ্যাগ্রেসিভ বিটি নিয়ে মাঠে নামবেন। ওনাকে আমরা ওনার কাছ থেকে আমরা অনেক ভালো কিছু আশা করতে পারি রাইট উইংয়ে। তারপর আছেন আপনার জায়ন আহমেদ ও অনেক উন্নত মানের খেলোয়াড়। আন্ডার 23-তে ওনার পারফরমেন্স ছিল অনেক অনেক ভালো। তো ওনাকেও আমরা স্টার্টিংয়ে দেখতে চাই। বেঞ্চ না করে ওনাকে স্টার্টিংয়ে দিলেই মনে হয় বেশি একটু ভালো হয় বাংলাদেশের জন্য। তো ওনাকে আমরা দেখতে চাই। কোন পজিশনে দেখবেন আপনি ওনাকে কমেন্টে জানিয়ে দিবেন। আরেকজন অতি গুরুত্বপূর্ণ প্লেয়ার যার নাম হলো জামাল ভুঁইয়া। জামাল ভুঁইয়াকে আপনি ম্যাচ ওনাকে দিয়েই শুরু করাতে হবেন, কারণ ওনার অভিজ্ঞতা আছে আর উনি অনেক ম্যাচ খেলছেন। তো ওনাকে আমরা দেখতে চাই ওনার পারফেক্ট পজিশনে। হামজার সাথে আছেন, সমিতের সাথে আছেন, অনেক ভালো করবেন আমি আশা করি। তারপর আছেন আপনার কুইবেন মিচিল। তো কুইবেন মিচিলের জন্য আপনারা আমাকে বলবেন কমেন্টে যে আপনারা ওনাকে সাবে দেখতে চান না স্টার্টিংয়ে দেখতে চান, কোনটাতে আপনি আপনার মনে হয় যে উনি ওনার জন্য ভালো হবে বা বাংলাদেশ টিমের জন্য ভালো হবে। কারণ আমাদের অনেক প্লেয়ার সেম পজিশনে খেলে। তো আপনারা বলবেন কোন পজিশনে ওনাকে দেখতে চান, আর স্টার্টিং না। আর যাকে আপনি দেখতে চান উনি হলেন সমিত সোম, একেবারে সুপার ক্লাস। উনি হামজার সাথে খেলবেন পাশাপাশি, এটা আমাদের জন্য মানে অনেক সৌভাগ্য। তো উনাকে আমরা দেখতে চাই হামজা চৌধুরীর সাথে খেলতেছেন আর ভালো ভালো পাস দিতেছেন। উনি অ্যাটাকিং মিডফিল্ডে থাকবেন আর ওনার থেকে আশা করা যায় যেন আমরা 2-3টা ভালো অ্যাসিস্ট পাবো, গোলও কিবা ওনার কাছ থেকে আমরা পেতে পারি। আর শেষমেশ হলেন আমাদের টাকলা বাবা। এই টাকলা বাবা যদি ভালো কিছু না করতে পারেন ভাই, এই নাকি আপনি ওনার ব্যাগ বুক গুছাইয়ে উনাকে পাঠাইয়া দেন, যেখানে যাইতে চাইন এইখানে পাঠাইয়া দেন। কারণ ইনার যা বুদ্ধি আর ম্যাচ পরিচালনা করার যা যা করেন উনি ভাই, এটা দেখে আমার মাথা মানে ঠিক থাকে না, বুঝছেন। তো টাকলা বাবার লাস্ট ডান্স, যদি টাকলা বাবা ভালো করেন তো থাকেন, না হলে আপনি বিদায় হন। কারণ আপনাকে দিয়ে আর এইরকম খেলোয়াড়দের যেন আপনি কোচিং করেন, আপনার এই সমর্থ নাই রে ভাই। আপনি আপনি কোচিং স্কুলে যান। সবাই যে বলতেছেন বাংলাদেশের এই ম্যাচটা হলো ডু অর ডাই, বা এই ম্যাচটা আপনার শুধু ডু অর ডাই না, এটা আপনাকে জিততেই হবে। কারণ এইটা না জিতলে আপনি গেছেন মানে আপনার আর এই শেকাপে আর কোয়ালিফাই করার সুযোগই থাকবে না। তারপর এক ম্যাচ দিয়ে হবে না, আপনাকে হংকংয়ের সঙ্গে 2টা ম্যাচ ওদের সঙ্গে জিততে হবেন। তারপর ভারতের সঙ্গে একটা জিততে হবেন। হইল কয়টা? 3টা ম্যাচ আপনার জিততেই হবে। বাংলাদেশ যদি এশিয়া কাপ কোয়ালিফাই করতে চায় তা আপনাকে সর্বনিম্ন 3টা ম্যাচই আপনার জিততে হবে। তারপর গিয়ে সিঙ্গাপুরের সাথে যা হয় হোক, ড্র হইলে বালা আর জিতলে বালা, কিন্তু হারা যাবে না। এই যে লাস্ট 4টা ম্যাচ থাকবে বাংলাদেশের, অনেক অনেক টাফ হবে। হংকংয়ের সঙ্গে আমাদের 2 ম্যাচই আমাদের মানে জিততেই হবে। তারপর ইন্ডিয়ার সাথে আমাদের জিততেই হবে। এই 3টা ম্যাচই হবে আমাদের জন্য ডু অর ডাই ম্যাচ। তো এই 3টা আমাদের জিতেই লাগবে। আর সিঙ্গাপুরের সাথে যদি ড্র হয় বা আমরা জিতি তোই ভালো। তো হ্যাঁ, আর ভিডিও শেষ করার আগে একটা কথা, যেন এদেরকে আপনার ভুলে যাবেন না। বেতিশক চাকমা যেন বাংলাদেশে এসে অনেক ভালো খেললো, ও ট্রফি পাইলো,
হ্যাঁ, সবাই মুগ্ধ হলেন ওর খেলা দেখে, কিন্তু ওকে তো আপনারা আর কোনো খোঁজ খবরই রাখলেন না যে কোন টিমে সে খেলবে, আন্ডার 23, 21, মানে একে আপনারা আর মিডিয়াতেই দেখবেন না। ও পুরো দমে গায়েব হয়ে গেছে, ওর কোনো খোঁজ খবর আর নাই। এত ভালো করলো বাংলাদেশে এসে, কিন্তু শেষমেশ তার কোনো আর খোঁজ খবরই কেউ রাখলো না। তো আপনারা দেখবেন ভাই যে এই বিচারার কি অবস্থা। আপনারা পুশ যদি করেন তে বাফুফে কিছু একটা করতে ওরা বাধ্য, কারণ আপনারা ছাড়া বাংলাদেশ ফুটবল চলবে না। আপনারা টিকিট না কিনলে বাফুফে চলবে না। আর একেও আপনারা বলবেন না। যদি নাম মনে থাকে তার, তো আপনি নিচে কমেন্টে লিখবেন ওর নাম কি, কারণ সেও একজন বাংলাদেশের বড় তারকা, ফিউচারে হতে পারবে, কারণ ওর বয়স 15-16। তো সামনে সেও আমাদের একজন হামজা চৌধুরী হতে পারবে। এদেরকে আপনারা হারাইয়েন না, কারণ একবার যদি এদেরকে হারাইয়া ফেলান, সামনে আসা অনেক